আপনি সারাদিন চিল্লেও 2টা মানুষকে শান্ত করতে পারবেন না। আপনি 10 জন মানুষের একসাথে শান্ত করে চুপ করে বসায় রাখতে পারবেন? পারবেন না। আপনার দেখবেন অনেক কষ্ট হবে। কিন্তু যখন একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান কোনো বাদ্যযন্ত্র ছাড়া চিল্লাচিল্লি ছাড়া খালি মাইক হাতে নিয়ে 2টা কথা বলবে, আপনি দেখবেন সাথে সাথে পুরো অডিয়েন্স চুপ হয়ে যাবে তার কথা শোনার জন্য। আমি যখন অডিশন দিয়েছিলাম এফডিসিতে, 18,000 লোক অডিশন দিয়েছে মিরাক্কেলের জন্য। সে 18,000 থেকে 10 জন সিলেক্ট হয়েছে, তার মধ্যে আমি একজন। শাওন ভাই, আমি যদি বলি এখনকার তরুণ তরুণীরা অভিনেতা অভিনেত্রী হতে চায় বা নায়ক নায়িকা মডেল, তারা এই স্ট্যান্ড আপ কমেডিয়ান যেটা বলছেন বা কমেডি ঘরানার দিকে তাদের কেন মানে আকর্ষণ বা আগ্রহটা নেই? অ্যাকচুয়ালি সবাই তো সব কিছু হতে চায় না। কেউ ডাক্তার হতে চায়, সে ডাক্তারই হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। তো আপনার চোখের সামনে দেখবেন যে এগুলো দেখতে বেশি লাগবে যে এই অভিনেতা হতে চায়, এই অভিনেত্রী হতে চায়। কীভাবে আপনি জানেন যে তারা হতে চায়? কারণ আপনি যেখানে নাটক হয় সেখানে দেখেন ওদের ভিড়, যেখানে মডেলিং হয় সেখানে দেখেন অনেক লোকের ভিড়, এরা হতে চায় বলে আসছে। কোথাও তো এইভাবে কমেডিটা হচ্ছে না। আপনি ভিড়টা কীভাবে দেখবেন যে কারা হতে চায়? যারা হতে চাচ্ছে তাদের মনে মনে হতে চাচ্ছে, তাদের মনের এই হতে চাওয়ার প্রতিভাটা প্রকাশ করার জায়গা দিতে পারছেন না। আপনি একটা জায়গা দেন, তখন বুঝতে পারবেন যে কত মানুষ স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে চায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্ট্যান্ড আপ কমেডিয়ান যে বলেন, আমরা তো চার্লি চ্যাপলিনের কথা শুনেছি কিংবা মিস্টার বিন। ভারতে আসলে ওইভাবে যদি বলি কপিল শর্মা বা ওনারা না, বা আপনার কৃষ্ণা, ভারতী সিং, আমাদের বাংলাদেশে আসলে সে অর্থে আমরা দেখি না। ইন্ডিয়াতে দেখে, ইন্ডিয়ান কমেডি দেখে আমরা বাংলাদেশে বসে হাসি। ওরা নিজেদেরকে রোস্ট করতেছে, নিজেদের পলিসিকে রোস্ট করতেছে, নিজেদের ধর্মকে রোস্ট করতেছে, নিজেদের প্রত্যেকটা যেখানে যেখানে সমস্যা সেই সমস্যাগুলোকে হিউমারের মাধ্যমে রোস্ট করে তারা মানুষের চোখে আঙুল দিয়ে হাসি দেখাই দিতেছে যে এটা প্রবলেম, এটা গুড। কিন্তু বাংলাদেশে এটা করতে গেলে যে করবে সে নিজে প্রবলেমে পড়ে যাবে। সো এই ভয়ে বা এই কারণে হয়তো অনেকেই সামনে আসতেছে না বা এইটা করতেছে না। বাট বিভিন্ন ক্লাবিং, বিভিন্ন কমেডি ক্লাব, বিভিন্ন জায়গায় কিন্তু র্যান্ডমলি এরকম হচ্ছে এবং অনেক অডিয়েন্স আসতেছে, টিকিট কেটে দেখতেছে, বাট বিগ প্ল্যাটফর্ম পাচ্ছে না আর কি। এই যে বলেন যে প্রচুর রয়েছে বা অনেকে আছেন বা আপনি দেখছেন, কিন্তু যদি বলি যে ভারতে মিরাক্কেলে যদি বলি পারফরমেন্স করেছেন আমাদের আবহাওয়া রনি ভাই, আমাদের সজল ভাই, আপনি, হাতে গোনা কয়েকজনই, তাহলে আরও বাকিরা কেন সুযোগ পাচ্ছে না? হাতে গোনা কিছু লাস্ট মিরাক্কেল হয়েছে, ইফ আই এম নট রং, জাস্ট করোনার আগে 2019 অথবা 20, রাইট? তো ওই সময়ের মধ্যে আমরা এই কয়জনই যাইতে পারছি। বাট এর পরের থেকে এখন 26 পর্যন্ত, কারণ দেখেন প্রথমে যখন রনি যায় হচ্ছে মিরাক্কেল 6-এ, তার আগে মিরাক্কেল 5-এ গিয়েছিল আমাদের ইয়াফি ভাই, তারপর শশী আপু নামে একটা আপু ছিল, শশী আপু, তাদের দুজনকে দেখে রনি গেছে, রনিকে দেখে আমি গেছি বা আমার মতো 7 জন গেছে। প্রত্যেক বছর কিন্তু এর সংখ্যা বাড়ছে। আমি যখন অডিশন দিয়েছিলাম এফডিসিতে, 18,000 লোক অডিশন দিয়েছে মিরাক্কেলের জন্য। সে 18,000 থেকে 10 জন সিলেক্ট হয়েছে, তার মধ্যে আমি একজন। সো এই 18,000 কিন্তু যদি 2019-এর পর 20-এ হইতো সেটা 36,000 হয়ে যেত, 21-এ হইতো এটা আরও বাড়তো, 22 হয়তো 26 হইতে আপনি পুরো বাংলাদেশে দেখতেন যে এটা লক্ষ লক্ষ মানুষ এই স্ট্যান্ড আপ কমেডির পিছনে কাজ করতেছে, স্ট্যান্ড আপ কমেডি নিয়ে কাজ করতেছে, এরা অডিশন দিতে চায়, এরা পারফর্ম করতে চায়, এরা নিজেদেরকে শাইন করতে চায়। সো ওই জায়গাটা মিরাক্কেল অফ হয়ে যাওয়ার পরে মনে হইতেছে যে স্ট্যান্ড আপ কমেডিটা পানিতে ডুবে গেছে। আসলে কিন্তু তা না, একটা প্ল্যাটফর্ম বন্ধ হয়েছে, বাট আর্টিস্টটা কিন্তু থেমে নেই, আর্টিস্টটা তার ছোটো ছোটো জায়গায় কাজ করে যাচ্ছে। সো বাংলাদেশে যদি কেউ একটা এরকম বড় প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেয় বা এই সবগুলো আর্টিস্টকে একসাথে করে, আই থিঙ্ক বাংলাদেশেও ইন্ডিয়া থেকে কোনোভাবে পিছিয়ে থাকবে না স্ট্যান্ড আপ কমেডিতে।